রাজমিস্ত্রি ট্রেনিং যে ভিডিও সিরিজ আমার ইউটিউব চ্যানেলে এসেছে, তো তার মধ্যে আজকে ভিডিও হলো একদম ফার্স্ট ভিডিও। তো কোনো বিল্ডিং যখন আমরা নির্মাণ করি, তো সবার প্রথমে আমাদের ড্রয়িং কীভাবে পড়তে হয় সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। আর এক্ষেত্রে একটা বলে রাখি যে গ্রামগঞ্জে যদি কোনো ওভারসিয়ার বা ইঞ্জিনিয়ার না থাকে তাহলে মিস্ত্রিরা ভরসা। তো সেক্ষেত্রে মিস্ত্রিরা কীভাবে প্রথমে শুরু করবেন যদি লিখতে পড়তে বা জানেন, তো প্রথমে আপনাদেরকে একটা কাগজে ছক করে নিতে হবে যে কোথায় ডাইনিং রুম, কোথায় বেডরুম, কোথায় সিঁড়ি, কোথায় কিচেন, কোথায় বাথরুম, কোথায় গ্যারেজ রুম করবেন। একটি যদি কাগজে লিখে খসড়া তৈরি করে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। আর যেখানে ওভারসিয়ার ইঞ্জিনিয়ারের সুবিধা আছে তারা একটি ড্রয়িং হাতে বা কম্পিউটার করে দেবে। তো সেটা আপনারা কীভাবে রিড করবেন, কীভাবে পড়বেন, তো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি ওভারসিয়ারের এখানে ড্রয়িং দেওয়া আছে, এটা কীভাবে রিড করবেন আপনারা। তো প্রথমে আমি ছোট দিয়ে শুরু করলাম, ধীরে ধীরে আমি আরও বড় ড্রয়িং নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা এখানে ড্রয়িং দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন, এগুলো হলো কলম, এটা কলাম পিলার। এখানে মোট টোটাল 12টি কলাম পিলার আছে। তার মধ্যে প্রথমে রুম, তারপর ছোট একটি রুম, তারপর বড় রুম, একটি হল, স্টেয়ার কেস অর্থাৎ সিঁড়ি রুম, এখানে কিচেন এবং টয়লেট দুটো আছে। তো প্রথমে আপনাদেরকে দেখাই আমি যে এই যে সেন্টার লাইন আপনারা দেখতে পাচ্ছেন বাইরে, তো এই সেন্টার লাইন পর্যন্ত বিল্ডিং ওনারের যে ল্যান্ড আছে, তো জমি আছে, এবং এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাদেরকে সেন্টার লাইন বের করে নিতে হবে যদি কোনো ওভারশিয়ারের সেখানে সুবিধা না থাকে, এবং সে সেন্টার লাইন বার করার পর কতটা জায়গা আপনাদেরকে ছাড়তে হবে, মিনিমাম 3 ফিট আপনাদেরকে ছাড়তে হবে। তো সেই সেন্টার লাইন থেকে 3 ফিট ছেড়ে দিয়ে আমাদের কলামের সেন্টার লাইন বার করতে হবে। এদিক থেকেও 3 ফিট, এদিক থেকেও 3 ফিট, এদিকে রোড আছে, এদিকে আদার ল্যান্ড, এবং এদিকে ওনার্স ল্যান্ড অর্থাৎ বিল্ডিং যে ওনারের তারই সেদিকে জমি আছে, এবং এদিকে আদার ল্যান্ড। তো চারদিকে 3 ফিট রাখার পর আমাদেরকে বিল্ডিং ডিজাইন করে নিতে হবে। তো এখানে দেখাই আমি, দেখেন 14 ফিট, এটা ফিটে আছে, কোনো সেন্টিমিটার নয়, 14 ফিট। অর্থাৎ এই যে কলাম এবং এই কলামের সেন্টার টু সেন্টার 14 ফিট ডিস্টেন্স আছে, এবং এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার আমাদের 60 ফিট 10 ইঞ্চি। অর্থাৎ আমি এখানে বলে রাখি যে এই যে আমাদের কলাম, এই যে দুটো কলাম, অর্থাৎ এই কলাম যদি আমাদের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হয়ে থাকে, এই কলাম যদি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হয়ে থাকে, তাহলে এই সেন্টার লাইন কত হবে? 5 ইঞ্চি, এদিক থেকে 5 ইঞ্চি। তাহলে এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইন আমাদের 14 ফিট, এবং এই কলামের যে সেন্টার লাইন অর্থাৎ মাঝ বরাবর, সেন্টার লাইন কাকে বলছে? কলামের মাঝ বরাবর, কলামের মাঝ বরাবর। তো এখান থেকে এর সেন্টার লাইন হলো 7 ফিট 10। এই যে কলাম দেখা গেল না, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম। তো কলাম একটি 10, এই যদি কলামটি গোটাটাই 10 ইঞ্চি হয়, তাহলে এই যে মাঝ বরাবর তাকে সেন্টার লাইন বলে, কত হবে? 5 ইঞ্চি। এরও 5 ইঞ্চি এবং এখানেও 5 ইঞ্চি। তো এই মাঝ বরাবর থেকে এই কলামের মাঝ বরাবর কত আছে এখানে আমাদের? 14 ফিট, এবং এই কলামের মাঝ বরাবর থেকে এই কলামের মাঝ বরাবর হলো 7 ফিট 10 ইঞ্চি। তো সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই কলামের মাঝ বরাবর থেকে এই কলামের মাঝ বরাবর পর্যন্ত 14 ফিট, এবং এখানে 7 ফিট।
এবং এই পাশ থেকে এই পাশে এই কলাম থেকে এই কলামের সেন্টার লাইন কত আছে 12 ফিট। যেহেতু এই কলাম এই কলাম এই কলাম এক লাইনে অবস্থিত, তার জন্য এই কলাম থেকে এই কলামও আমাদের 12 ফিট দূরত্বে, এই কলাম থেকে এই কলামও 12 ফিট দূরত্বে। এই কলামের সেন্টার লাইন অর্থাৎ মাঝ বরাবর থেকে এই কলামের যে মাঝ বরাবর আছে, এই কলামের মাঝখান থেকে এই কলামের মাঝখান হলো 12 ফিট। এদিকেও 12 ফিট, এখানেও 12 ফিট, এখানেও 12 ফিট, যেহেতু আমাদের 3টি কলাম এক সেন্টার লাইনে আছে। পরবর্তীতে 3টি কলামও আমাদের এক লাইনে আছে অর্থাৎ এক সেন্টার লাইনে। এই কলামের সেন্টার লাইন অর্থাৎ মাঝ বরাবর থেকে এই কলামের মাঝ বরাবর কত আমাদের 13 ফিট। তাহলে এটা 13 ফিট হলে এখানেও 13 ফিট, এখানেও 13 ফিট। কিন্তু এই যে দুটি কলাম এক সেন্টার লাইনে আছে, কিন্তু এই কলাম দুটো এই কলামের সেন্টার লাইনে নেই। কলাম দুটো কিছুটা হলেও এদিকে অবস্থিত, আমাদের এ পাশে অবস্থিত। তো এখানে ড্রয়িংয়ে কি আছে যে এই কলাম সেন্টার লাইন থেকে এই কলামের সেন্টার লাইন 9 ফিট। দেখেন আপনারা 9 ফিট ডিস্টেন্স, তাহলে 14 ফিট আর এদিকে 7 ফিট 10 ইঞ্চি, 21 ফিট, 14 ফিট এবং 7 ফিট 10 ইঞ্চি। তাহলে হলো আমাদের টোটাল 21 ফিট 10 ইঞ্চি, তাই তো। তো আর এই কলাম থেকে এই কলামের যে সেন্টার লাইনের দূরত্ব সেটা 9 ফিট। তো 21 ফিট 10 ইঞ্চি থেকে যদি 9 ফিট আমরা মাইনাস করে দিই, তাহলে হচ্ছে আমাদের এখানে 12 ফিট 10 ইঞ্চি। তাহলে এই কলাম থেকে এই কলামের সেন্টার টু সেন্টার অর্থাৎ মাঝ বরাবর দূরত্ব হলো 12 ফিট 10 ইঞ্চি। তো যেহেতু এই দুটো কলাম আমাদের এক সেন্টার লাইনে অবস্থিত, তাহলে এখানে যদি সেন্টার টু সেন্টার 12 ফিট 10 ইঞ্চি হয়ে থাকে, তাহলে এই কলাম থেকে এই কলামেরও সেন্টার টু সেন্টার 12 ফিট 10 ইঞ্চি। এবং এই কলামের দেখেন এই কলাম থেকে এই কলাম 14 ফিট। তো প্রতি ক্ষেত্রে কিন্তু সেন্টার টু সেন্টার অর্থাৎ একটি কলাম, একটি 10 বাই 10 এর যদি কলাম হয়, তাহলে এখানে যে সমস্ত এখানে সেন্টার লাইন বরাবর যে কত ফিট দূরত্ব অবস্থিত সেটা হলো এ সেন্টার, তার মাঝ বরাবর, এই পাশ থেকেও মাঝ বরাবর। তাহলে এই মাঝ বরাবর থেকে একটি কলামের তাহলে এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইনের দূরত্ব হলো দূরত্বকে বোঝাচ্ছে, এই সেন্টার লাইন থেকে এই দূরত্বকে বোঝাচ্ছে। যদি এই পাশেও কোনো কলাম থাকে, তাহলে এই যে সেন্টার লাইন, তাহলে এদিক থেকে এই যে সেন্টার লাইন তার মাঝ বরাবর, এই কলামেরও মাঝ বরাবর এই কলামেরও মাঝ বরাবর যে দূরত্বটাকে তাকে বলছে সেন্টার লাইন। এবং যেহেতু এ পাশে 14 ফিট, সেহেতু এ পাশেও 14 ফিট হবে। যেহেতু এই 3টি কলাম এক সেন্টার লাইনে অবস্থিত, এই 3টি কলামও আমাদের এক সেন্টার লাইনে অবস্থিত। এদিকেও 13 ফিট যদি হয়ে থাকে, এ পাশেও আমাদের 13 ফিট হয়ে থাকবে। তো এই দুটো কলামের সেন্টার লাইন টু সেন্টার লাইন দূরত্ব হলো 7 ফিট 10 ইঞ্চি, কিন্তু এখানে 9 ফিট। কেন কি এখানে আমাদের স্টেয়ারকেস আছে, স্টেয়ারকেস অর্থাৎ সিঁড়ি, তার জন্যই একটু কাছাকাছি আমাদের কলাম দুটো আছে। এই কলাম যে 4টি পাশাপাশি অবস্থিত, তো আমাদেরকে এভাবে কলাম টু কলাম সেন্টার লাইন শিখতে হবে এবং জানতে হবে। তো কখনোই ভুল করবেন না, যখন এইভাবে কোনো ড্রয়িং আপনারা এডিট করবেন পড়বেন, তো এভাবে কলামের যে মাঝ বরাবর সেন্টার লাইন, তো এই মাঝ বরাবর এবং এই
একটি কলাম, এই কলামের যে মাঝ বরাবর সেন্টার লাইন তারই ডিস্টেন্স বা দূরত্ব থেকে বোঝায়, বা এই পাশ থেকেও এই যে কলামের মাঝ বরাবর এবং এই কলামের মাঝ বরাবর যে দূরত্বটাকে তাকে বলছে সেন্টার লাইন। তো সেই হিসাবেই এখানে এই কলাম থেকে এই কলামে যে 14 ফিট দেওয়া আছে তার অর্থ হলো যে এই কলামের সেন্টার লাইন থেকে এই কলামের সেন্টার লাইন দূরত্ব হলো 14 ফিট, এবং এই কলাম থেকে এই কলামে হলো 7 ফিট 10 ইঞ্চি, এবং এই কলাম থেকে এই কলাম হলো 12 ফিট, এই কলাম থেকে এই কলাম হলো 13 ফিট, এবং এই কলাম থেকে এই কলাম লেখা আছে এখানে 14 ফিট, এবং এই কলাম থেকে এই কলাম হলো আমাদের 7 ফিট 10 ইঞ্চি, এবং এখানেও 7 ফিট 10 ইঞ্চি হবে, যেহেতু এই কলাম এবং এই কলাম একটি সেন্টার লাইনে অবস্থিত। আর এখানে যে দেওয়া আছে এই কলাম 9 ফিট, এই কলাম থেকে এই কলামের যে সেন্টার লাইন 9 ফিট দূরত্বে অবস্থিত। আর এখানে যেহেতু ড্রয়িংয়ে দেওয়া ছিল না, তো আমরা যদি এখানে রিড করি 14 ফিট প্লাস 7 ফিট 10 তাহলে 21 ফিট 10 ইঞ্চি, 21 ফিট 10 ইঞ্চি। তো 21 ফিট 10 ইঞ্চি যদি আমরা 9 ফিট মাইনাস করে দিই, বিয়োগ করি, তাহলে 12 ফিট 10 ইঞ্চি। তাহলে এই কলাম থেকে এই কলামে সেন্টার টু সেন্টার দূরত্ব হবে 12 ফিট 10 ইঞ্চি। তো যেহেতু এখানে 12 ফিট 10 ইঞ্চি, এখানে আমাদের 12 ফিট 10 ইঞ্চি হবে। আর যেহেতু এখানে 9 ফিট, সেহেতু এই কলাম থেকে এই কলামে সেন্টার টু সেন্টার দূরত্ব হবে 9 ফিট। তো এভাবে আমাদেরকে ড্রয়িং রিড করতে হবে, এবং পরবর্তীতে আমি আরও বড় বড় ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আসবো, সেগুলো কীভাবে রিড করবেন।